আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের ফজিলত সম্পর্কে 7টি হাদিস। পবিত্র রমজানে 30 দিন রোজা রাখেন মুসলমানরা। রোজার দিনে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন তারা। এছাড়াও যে কোনো ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকেন তারা। ভোর রাতে সেহরি খেয়ে শুরু হয় রমজানের রোজা, শেষ হয় সন্ধ্যায় ইফতারের মাধ্যমে। প্রতিদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পানাহার এবং অন্যান্য স্বাভাবিক কাজ থেকে বিরত থাকেন মুসলমানরা। আল্লাহ তাআলা বান্দাদের এই আমলের প্রতিদান নিজের হাতেই দেবেন। রোজার ফজিলত সম্পর্কে 7টি হাদিস তুলে ধরা হলো। রোজাদারের মুখের দুর্গন্ধ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মৃগু নাভির সুগন্ধি অপেক্ষায় বেশি উৎকৃষ্ট। ইফতারের আনন্দ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি আনন্দ হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। রমজানে জাহান্নাম থেকে মুক্তি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি ইফতারের সময় এবং রমজানের প্রতি রাতে লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। রোজাদারদের ইফতার করানোর সওয়াব। রোজাদারকে ইফতার করানো অনেক বড় নেকের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে এবং রোজাদারের প্রতিদান থেকেও কোনো প্রতিদান কমানো হবে না। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। যে কোনো খাবার ইফতারে থাকতে পারে, তবে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে যে কোনো খেজুর দিয়ে, আর তাও যদি না থাকতো তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। রমজানের রোজার প্রতিদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। ইচ্ছা করে রোজা কাজা করার ক্ষতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না।